ভূত জীবনটা ওই ডাবের মতো কচি। মনের ভিতরে শাঁসয় নারকেল হওয়ার আগে ভালো পেতনি খুঁজে বিয়েটা সেরেই ফেলবো ভাবছি। তারপরে আমার সংসার হবে, ছোট ছোট ভূতের বাচ্চা হবে। উফ, ভাবলে পেটের ভিতরটা এমন গুলগুল 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 করছে। যেই বিয়ের কথা বলেছি অমনি ভ্রমণের গুনগুন 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 শুরু হয়েছে। ছুড়িয়া বাবারে বাবারে বাবা, লাউ ঠেলা পালা লুলু পালা। নিজের গ্রাম ছেড়ে শহরে তো চলে এলাম, কিন্তু এখানে কাউকেই তো চিনি না। এমনকি নতুন শহরে একটা বন্ধু পর্যন্ত নেই আমার। আরে সর্বনাশ করেছে। একবার ধরতে পারলে মৌমাছিগুলো তো ছেলেটাকে ছিঁড়ে খাবে। এই যে ভাই, ও ভাই শুনছো? এই যে তুমি আমার পিছন পিছন এসো, আমার পিছন পিছন। মাগো বাঁচাও গো, বাঁচাও বাঁচাও। আরে ভয় পাওয়ার দরকার নেই, তুমি চলো আমার সঙ্গে। আমি জানি মৌমাছিদের হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে। এসো এসো এসো, নাও এবার জলে মারো লাফ। চলে গেছে। আমি গ্রামের ছেলে ভাই, জীবনে কত মৌমাছি তাড়া খেয়েছি। এই দেখো, এত কিছুর মধ্যে আমার নামটাই বলতে ভুলে গেছি। আমি লালটু। রে কম্ব সেরেছে, আমিও তো মৌমাছি তাড়াকে ভুলে গিয়েছিলাম। কি? এই আমি তো ভূত, আমি চাইলে ভ্যানিস হয়ে যেতে পারতাম। হ্যাঁ, তুমি তো খুব রসিক মানুষ। আমি না এই শহরে নতুন, জানো, আমার কোনো বন্ধু নেই। তুমি আমার বন্ধু হবে? বন্ধু, যে বন্ধুকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ মারে সেই বন্ধুর বিপদে সবার আগে লুল্লু বুক ছিটিয়ে দাঁড়াবে। আজ থেকে আমরা বন্ধু। লুল্লু? ও, তোমার নাম তাহলে লুল্লু? ইয়েস, মাইসেলফ লুল্লু ভূত। কিন্তু একবারই যখন বন্ধু হয়ে গেছি তখন ভূতের কীর্তন দেখালে যদি আবার বন্ধুত্বটা না থাকে। কি হলো লুল্লু, চুপ মেরে গেলে কেন? না, ভাবছি আমি এতদিন খুঁজেও একটা বউ পেলাম না, আর তুমি না খুঁজেই আমার মতো একটা বন্ধু পেয়ে গেলে। আরে দাঁড়াও দাঁড়াও, খোঁজার এখনো অনেক বাকি। সবার আগে এই নতুন শহরে একটা ভাড়া বাড়ি খুঁজতে হবে, তারপর খাবার জোগাড়, ঘর গোছানো, আরো কত কি। নো টেনশন, নো ফিয়ার। আমি লুল্লু and you are my best friend, dear. Let's go. না লুল্লু ভাই, এত কম টাকায় এই শহরে বাড়ি ভাড়া পাওয়া যাবে না মনে হয়। আমাকে মনে হচ্ছে খোলা আকাশের নিচেই ঘুমোতে হবে। একটা বাড়ি আছে ভাই, তবে সেই বাড়িতে কেউ থাকে না। তুমি থাকতে চাইলে আমি ব্যবস্থা করে দিতে পারি গো। আমি রাজি, তবে ভাড়া কত? পুরো ভূতের বাড়ির আবার ভাড়া? চলো তো আমার সঙ্গে, কি জ্বালা। পছন্দ তো? বিনা পয়সায় মাথা গোঁজার ঠাঁই পেয়েছি, এই কত। চলো চলো, এবার হাতে হাতে ঘরটা একটু গুছিয়ে নি। লিল্লু থাকতে নো টেনশন, আমি ছুটতে যাব আর দৌড়ে আসবো। ইউ টেক রেস্ট, কারণ ইস্ট আর ওয়েস্ট লিল্লু ইজ দ্য বেস্ট। সত্যি ভাই, ভাগ্য করে তোমার মতো একটা বন্ধু পেয়েছি। বলুন দাদা, কি চাই? জীবনে চাহিদার কি আর শেষ আছে কাকা? একটা বাড়ি চাই, সংসার চাই, তারপরে বাচ্চা কাচ্চা লন্ডা কান্ডা, কত কিছু চাই। এটা ফার্নিচারের দোকান দাদা, এখানে বউ বাচ্চা কিছুই পাবেন না। তাহলে যেটা পাবো সেটাই দেখান না, বড় মুখ করে কি চাই বলার কি আছে? এই দেখুন, এই দেখুন, হ্যাঁ, এই খাটটার দাম ৮০,০০০, একদম সেগুন কাঠের আছে। কিন্তু এই আলমারিটাও মাত্র ৪০,০০০ টাকা।
10 বছরের গ্যারান্টি, কিছু হলেই নতুন দিয়ে দেবো। কিন্তু তার আগে বলুন, এত টাকা আমাকে কে দেবে? আমি তো আমার বন্ধুকে হেল্প করব বলে এসেছি, আপনিও আমাকে এগুলো দিয়ে হেল্প করে দিন। দূর বেটা, দাসটাম হচ্ছে। আর 5 সেকেন্ডের বেশি এখানে থাকলে ঠেঙিয়ে ঠ্যাং ভেঙে দেবো একদম। 1 2 3। খাট আলমারি হবে রিসাইকেল। এই তো 50% পেয়েছি, বাকি 50% লোডিং। ওরে তেরি, ইচ্ছে করছে এই ঘরে তোমার সঙ্গে আমিও থেকে যাই। তাহলে তো বেশ হয়। এমনিতেই পোড়ো বাড়ি, ইলেকট্রিক নেই, মাঝরাতে যদি ভূত আসে, হ্যাঁ হ্যাঁ, তার চেয়ে বরং তুমি আমার সঙ্গে একই সঙ্গে থেকে যাও। ভূতের ভয়? এই তো পেয়েছি নিজেকে সাহসী প্রমাণ করার একটা রাস্তা। বন্ধু ভাই বন্ধুর কথা ফেলি কি করে? ঠিক আছে, আজ থেকে আমি তোমার সঙ্গে এই বাড়িতে থেকে যাব, খুশি তো? সারাদিন আমার জন্য অনেক খাটাখাটনি হয়েছে তোমার লুল্লু, এবার তুমি বরং রেস্ট নাও, আমি বাজার থেকে একটু রুটি আর তরকারি কিনে আনি। রেস্টই তো নিচ্ছি বন্ধু, এই কচি বয়সেই রেস্ট ইন পিস হয়ে গেছি। ওরে তেরে, এই পোড়ো বাড়িতে নতুন মানুষ এসেছে নাকি? কি মজা কি মজা, আজ রাতে তাহলে ভয় দেখাবো। ওরে পাগলা, সেই জন্যই তো তোদের ডাকলাম রে। যে মানুষটা এসেছে সে আমার বন্ধু, তাই আমি যখন হিরোর মতো এন্ট্রি নেব তখনই তোরা ভয় পেয়ে পালাবি, মানে বুঝতেই তো পারছিস। হ্যাঁ, বুঝেছি বুঝেছি, বন্ধুর সামনে নিজেকে সাহসী প্রমাণ করতে চাস, তাই তো? ঠিক আছে, তোর প্ল্যান মতোই কাজ করব আমরা। তার বদলে কাল সকালে আমাদের জন্য পচা কাটলেট নিয়ে আসিস। ঠিক আছে, তোদের কাল পচা কাটলেট খাওয়াবো। এখন কাট, না হলে লেট হয়ে যাবে। ঠিক রাত 11টায় চলে আসিস, কেমন? এই তো এবারে শুরু হবে আসল সিনেমা। ওরে ওরে বাবারে, ওরে বাবারে, ভূত! আজ তোকে চিবিয়ে খাবো চিবিয়ে খাবো চিবিয়ে খাবো। কতদিন মানুষ খাইনি আমরা। ওরে বাবারে, ভূত এসেছে, ভূত এসেছে বন্ধু, এবার কি হবে? আমার খুব ভয় করছে, ভয় করছে গো, ভয় করছে। ওরে তেরি, আমি তো হেভি অভিনয় করি। আরে ভয় পাওয়ার কিচ্ছু হয়নি বন্ধু, ভূতেদের তাড়ানোর জন্য আমি বাজার থেকে শুকনো লঙ্কা আর সর্ষে নিয়ে এসেছি। ওরে বাবা রে, জ্বলে গেল রে, জ্বলে গেল রে, জ্বলে গেল রে। ওরে বাবা রে, চলে গেল রে। আর কোনোদিন এই বাড়িতে ঢুকবো না আমরা। আই পালা রে। এই দেখো। কি লুল্লু, কেমন দিলাম? আমার নাম লালটু, আমার ভয়ে গোটা গ্রাম কাঁপতো, আমাকে নাকি ভয় দেখাতে এসেছে। হ্যাঁ, ওরে বাবারি বাবারি বাবা, এটা আবার কি হচ্ছে? এটা তো আমার প্ল্যানে ছিল না। সত্যি তো, এটা কিসের আওয়াজ? এই মাটি করেছে, এটা কি তাহলে অন্য দুনিয়ার ভূত? আমার এবার সত্যি সত্যি খুব ভয় করছে। ছি 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 ছি, ভূত হয় এরকম ভয় পাচ্ছি শুনলে বাকি ভূতেরা আমার উপর খুব হাসবে।
এ নির্ঘাত আলমারি ভূত মানে গাছ ভূত। ধুস, কি যে বলো না, গাছ ভূত। হ্যাঁ এক্সোরিয়াস আন্ডারস্ট্যান্ডিং। আরে বাবা রে বাবা, আমি ভূত হয়ে ভয় পাচ্ছি আর তুমি মানুষ হয়েও ভয় পাচ্ছ না, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো। এর মধ্যেও মজা করছো বন্ধু। এই সত্যি বলছি গো, আমি ভূত, এই দেখো। আরে বাহ, তুমি তো দারুণ ম্যাজিশিয়ান, ভালোই ভেলকি দেখাতে পারো দেখছি। কিন্তু আমি ভয় পাচ্ছি না, মজা পাচ্ছি। তেরি পেতে হবে না তোমাকে ভয়, আমি চললাম। এত গা ছমছমে বাড়িতে আমি থাকতে পারবো না। উড়িয়ে বাবা রে। বুঝতে পেরেছি, এগুলো নিশ্চয়ই পুরনো ফার্নিচার, তাই ভিতরে ঘুণ ধরেছে। এই আওয়াজটা তার মানে ঘুণ পোকার আওয়াজ। কিন্তু লুল্লু এরকম ভ্যানিশ হয়ে গেল কি করে? তার মানে সত্যি সত্যি, হ্যাঁ মানে লুল্লু সত্যি সত্যি ভূত। হ্যাঁ ধরলো ধরলো আমাকে, গাছ ভূত ধরলো। উড়ি মামরে ভয়ের চোটে আমার কপালে ঘাম, ঠেলায় পড়লে ভূতের মুখেও রাম নাম। রাম 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 রাম। ও ও কাল রাতটা যে কিভাবে কেটেছে। হ্যাঁ, যা বলেছো ভায়া, সত্যিই তাই। এখনো যেন বিশ্বাসই হচ্ছে না এইরকম একটা ভূমিকম্প হয়ে গেল। তা এই দুর্যোগেও মাথায় করে কি নিয়ে যাচ্ছ? এই দোকানটা কাল রাতে ভেঙে গেছে, তাই এক এক করে জিনিসের বস্তাগুলো সরিয়ে নিচ্ছি। কি আর করব, এটাতে খাবার সোডা আছে বুঝলে। বাবা, প্রথমেই সোডা নিয়ে যাচ্ছ যে? সেগুলোই নিয়ে যাচ্ছি, যেগুলো ভিজে গেলে বিপদ, নষ্ট হয়ে যাবে। এর আগে তো ওই আটা ময়দা বেসনের বস্তা পার করেছি বাবা। তবে পার করেই বা কি লাভ হচ্ছে কে জানে। কি লাভ হচ্ছে? জিনিসগুলো নষ্ট হবে না, এটাই লাভ। আসলে কি জানো, ওই কাল রাতে যখন ওই রকম ওলট পালট, ওই রকম তাণ্ডব শুরু হলো, আমার খালি মনে হচ্ছিল প্রলয় শুরু হয়ে গেছে, পৃথিবী বোধহয় আর টিকবে না। যা বলেছো ভায়া, কত পাপ জমা হয়েছে বলতে এই দুনিয়াতে। আর এখন তো রক্ষকই ভক্ষক, দেশটাকে তো জোকের মতনই শুষে শুষে রক্ত শূন্য করে ফেলছে। হয়তো সত্যি এটা প্রলয়ই এলো। যাক যাক, সব যাক, একেবারে ভেঙে চুরে ধুয়ে মুছে যাক। বাঁচাও, বাঁচাও। ওরে বাবা রে, টিকটিকি মানুষ। ওরে বাবা, উড়িয়ে বুমড়ি বুমড়ি বাপ্পা। সকাল সকাল এমন সাউটিং, সুইট ড্রিমটাকে পুরো আউটিং করে এরকম একটা কাঁচা ব্যাম্বু পাকা ঘুমের পেছনে কে দিল। আর সাহস তো .com .com না, রনে বনে জলে জঙ্গলে কাউকেই তো নট লুকিং, খালি ভাঙা ট্রি আর ভাঙা ট্রি। উড়িয়া বাবরে বাবরে বাবা, কাল প্রকৃতি যা খেল দেখালো, পুরো শরীরটা একদম নাড়িয়ে নাড়িয়ে মশলা মুড়ি মাখে করে দিচ্ছিল রে। আর একটু হলেই তো চোখগুলো স্লিপ করে শরীরের কোন জায়গা দিয়ে যে বেরিয়ে ড্রপ খেতে খেতে হারিয়ে যেত। উফ, প্রকৃতিরই বা দোষ কি? তোমরা পুকুরগুলোকে কঞ্চি করে কাঁচি করবে, পাহাড় নিয়ে কাটাকুটি খেলবে আর গাছ কেটে কেটে। আরে বাস, এটা ঠান্ডা ঠান্ডা কুলকুল ইয়ার। এই তোমরা আমার দুঃখ পারলে করে দিও শেয়ার। ঠিক আছে, আবার নামিলে বড়সা ধারা, গজাবে আবার কচি কচি চারা। কি ব্যাপার গো জেঠি, এরকম রোমান্টিক বৃষ্টিতে তুমি জ্যাঠাকে ছাড়াই ভিজো? জ্যাঠা যে স্যাড স্যাড হবে আর তোমার হবে ব্যাড ব্যাড হাঁচি। তুমি কি তাতে করেছো কাঁচি? উফ, কি মেলালাম। এই আনন্দে একটু নাচি। এই লল্লু, ফাজলামো হচ্ছে? এটা ফাজলামোর সময় নয়। চারিদিকে কি সব হয়ে গেল, আর উনি এখনো বস করার মুডের
রয়েছেন দেবো কন্ডলা একেবারে আস্তে আস্তে ও কানটার কান পর্যন্ত একদম ছিঁড়ে নিলে গো। বেশ করেছি এইদিকে আমি চিন্তায় মরছি আর ও আর কি মারছে চিন্তা? লুল্লু থাকতে চিন্তা? কিসের চিন্তা জেঠি? খালি চিন্তা তা চিন্তা 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 তা তা। দেখ না তোর জেঠু সেই কখন সকালে মর্নিং ওয়াকে গিয়েছিল এখনো ফেরেনি আর আর এই খবরটা দেখ দেখ টিকটিকি মানুষ ফ্রম পাতাল লোক টপাটপ গিলছে লোক। হ্যাঁ? আরে বাবা, খবরের কাগজের খবর নিয়ে কেউ মাথা ঘামায় না আজকাল। আজকালকার খবরের কাগজের খবর মানে রেস্তোরাঁর মেনু, প্রচুর মশলা, খেতে ভালো কিন্তু ফুড পয়জন অনিবার্য। বিক্রি করার মতো খবর হতে হবে। বিক্রি করার মতো সত্যি খবর না থাকলে কচি করে খবর ম্যানুফ্যাকচার করে দেবে। বাবারে বাবারে বাবা, আরে এত দৌড়াচ্ছ কেন? লিজার্ড ম্যান। খেচুড়িয়াস খাইবার পাস কেন মিথ্যে কথা বলছো ভাইটি? মিথ্যে? যাও না পশ্চিম পাড়ায়। ওই তো ওই তো ওই ছবি রাখো, ছবি আমার নিজের চোখে দেখা। সারো সারো সারো, এসে পড়লো বোধ হয়। দেখেছিস তুইও দেখে কেমন ভয় পেয়ে গেছিস এর দেখছি আবার কুঞ্চি করে দুটো মানুষের মতো হাত পাও আছে। তা পুরোটাই মানুষ হতে পারতিস। ও সকাল সকাল যত ওয়ার্ক উইথ নো পেন। জেঠি তুমি বরং বাড়ি গিয়ে কুকিং করো, আমি একটু জেঠাকে লুকিং করে আসি। ঘ্যাগো জেঠু, ও ঘ্যাগো জেঠু, এই দেখি তো কুঞ্চি করে ওইখানে কোনো খবর পাই কিনা। আর বলো না, ওই টিকটিকি মানুষের নাকি যতক্ষণ না খিদে মিটছে ততক্ষণ খাবে। ওর হলো সর্বক্ষণের খিদে, খেলেই হজম। এ তো আর আমাদের মতো গ্যাস অম্বলের পেট নয়। বুঝেছি, এর পেটের হজমদানিটা আজ একটু কুঞ্চি করে লুচির মতো ভেজে দিতে হবে। বাবারে বাবারে বাবা, ভেবেছিলাম কোণে ফিঙ্গার, এ যে আস্ত ব্যাম্বু। লুল্লু দেখিস বাবা, এর কাছে একটু খোঁচি করে শহীদ হয়ে যাস না। কিরে লুল্লু, কি করা যায়? হ্যাঁ, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, বুঝেছি, একটু কুচি করে বর্ষার কাদা মেখে নিলেই বুঝবে। যতই টানো একদম কুচুত করে ভড়কে যাবো। ছাড়ো, এই সাইডটা গড়াবো। এই ছেড়ে দাও আমাকে, আমার সোনার টিকটিকি, আমার মনা টিকটিকি, আমার কুন্টু, আমার টুনটু, আমার কুন্টু টিকটিকি। এই তুমি চাইলে টুকটুকিও বলতে পারি। ও পুরো সারেগামা পাধানিসা গো। এর মুখ নাকি নর্দমা, কি বিটকেল সেট। একে তো কুঞ্চুত করে মুচুত করতে হবে অন্যভাবে। দেখি বাবা টিকটিকি মানুষ হয়ে যাও দেখি কুমড়ো। এই যে আমি নিজেই ফটাস করে কুমড়ো পটাস হয়ে গেলাম, এই ব্যাপারটা কি? হ্যাঁ বুঝেছি, দেখি বাবা টিকটিকি মানুষ হয়ে যাও দেখি কুচি করে একটা ডেও পিঁপড়ে। সারেগামা পাদিনি সারে, আমি কিনা ডেও পিঁপড়ে। টিকটিকির উপর আমার ম্যাজিক ব্যাকফায়ার করছে। ও কি করি? এবার চুল্লিতে ওঠার সময় হয়ে এলো। মরে গিয়েও আমার মরা পুড়িয়া বাবারে বাবারে বাবা, কি জ্বালা। ওরে লুল্লু রে, তুই এসেছিস? কি করে এলি? এটা কি আমাদের জঙ্গলে পৌঁছে গেছে নাকি? আরে তোর নাকেশ্বরী জেঠি ঠিক আছে তো? আছে বাবা, আছে। নাকেশ্বরী জেঠি একদম ঠিক আছে। জেঠি তো আমাকে এই টিকটিকি মানুষের খবরটা দিল। আমাকে আগে বাঁচা বাবা, এ পেটের ভেতর যেন স্টোভ জ্বলছে। ও কি হট রে! তোমার খুঁজেই তো এলাম। নাকেশ্বরী জেঠি তোমাকে খুঁজে আনতেই আমাকে পাঠালো গো। আর ভয়ের কিছু নেই, এই পাথর আর হজম হবে না, বেটার পেট ভরেই খাইবে। এরকম কুচি করে সারা গায়ে পাউডার মেখে বসে আছো কেন গো? পাউডার নয় রে, পাউডার নয়, এটা খাবার সোডা। তাই তো এখনো বেটা
হজম করতে পারেনি। চিন্তা নেই লুল্লু ইজ হিয়ার, ডোন্ট ফিয়ার, টেক কেয়ার। এবার বেরোতে হবে আমাদের, চলো দেখি একটু পেছনের দরজা দিয়ে কচি করে এন্ট্রি মারি। এ, এটা কি বললি লুল্লু? টিকটিকির পেছনের দরজা দিয়ে বেরোবো? ছি 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 ছি। সামনে দিয়ে বেরোতে গেলে জিভের চোরাবালি, দাঁতের বেড়া এসব বেরোতে হবে, ঠিক আছে? আমি পেছন দিকে যাচ্ছি, কামেন্ট কচি করে ফলো মি। যারা সামনে দিয়ে যেতে চাও নিজের দায়িত্বে যাও। ওরে লুল্লু, তুই আবার যাচ্ছিস কেন? ফিরে আয় বাবা, ফিরে আয়। লুল্লু, লুল্লু, লুল্লু। লুল্লুর সাথে পাঙ্গা, বেটাকে একদম কচি করে ডিলিট করে দিয়েছি পৃথিবী থেকে। এটাকে এবার কচি করে আপলোড করি, আসলে লুল্লুর ফলোয়াররা না হলে আবার কচি করে মনটা খারাপ করে বসে থাকবে। আচ্ছা ঠিক আছে, এত শাউটিং এর কিছু নেই। এইসব আমার বাপি বাণিজ্য শট। খালি মনে রাখবে, রনে মনে সমুদ্র জঙ্গলে যখনই বিপদ কাম লে লুল্লু কা নাম।